দুই বোন মিলে শাকিব খানের সংসার করছে। বড় বোন অপু, ছোট বোন বুবলি। একই রকম শাড়ি শাকিব খান পাঠিয়েছে। দুইজন মিলে পরে ফেসবুকে দিলেন পোস্ট। সতীনে সতীনে ভালোবাসা শুরু। ওরে ভাই রে ভাই। যাক, আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে দুই সতীন মিলে গেছে এবং দুজনেই একই রকম শাড়ি পরেছে। শাকিব ভাই, আপনাকে সেলুট। তার আগে অবশ্যই ভাই ব্রাদার, আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই কেন যে অপু বিশ্বাস এবং শবনম বুবলি একই রকম পোশাক পরে, একই রকম ছবি তোলে। এটা আমাকে খুব আনন্দ দেয়। এই আনন্দর পেছনের কারণটা হচ্ছে, স্বামী যদি একজন হয় তাহলে ভাই দুইটা বউকে সেম সেম জিনিসই দিবে, শাকিব খান তো ভয়ে থাকে, অবশ্যই ভয়ে থাকে। তার আগে কপি স্টার শাকিব খান। RTV-তে একটা নিউজ দেখলাম যেখানে বলা হচ্ছে শাকিব খান তিনি শাহরুখ খানের যে জাব তাক হে জান সিনেমা, ইয়েস, আনুষ্কা এবং ক্যাটরিনা, সাথে শাহরুখ খান একজন মেজর বোম ডিসক্লোজার না কি যেন বলছে, হ্যাঁ, ওই মুভির কপি হচ্ছে সোলজার মুভি। খাইছে। যদি RTV-র এই কথা যদি ভুল হয়, তো সিমরান তোমার কিন্তু 3-6-18 হয়ে যাবে। সাকিব ইয়ানটা কিন্তু তোমাকে ওই যে আগামী যেদিন সিনেমা রিলিজ পাবে সেদিন তোমার বাজনা বাজায় দেবে সিমরান, যদি এটা খালি মিথ্যা কথা হয়, ঠিক আছে? আর যদি সত্যি হয় তাহলে আমি সাকিব ভাই সিনেমা বয়কট করব, সোলজার দেখবো না। ইয়েস, আমি একবার প্রমিস করলাম সাকিব ভাই সোলজার সিনেমা দেখবো না যদি সত্যি হয়। এতগুলো বছর পর এসে এরকম একটা ফকফকে লাইফে যদি সাকিব খান গুইয়ের ডেরেনের মধ্যে পা দেয়, এর থেকে বোকার কেউ থাকবে না দুনিয়াতে। যাই হোক, সিনেমার চ্যাপ্টার বাদ, আমরা একটু মজা নিই। আমি বেশিরভাগ মজাই নিই। শবনম বুবলির জন্মদিনকে কেন্দ্র করে দুইটা শাড়ি গিফট করা হয়েছে। এটা আবার জামদানি শাড়ি, এটা শাড়ি নয়, এটা একটা ঐতিহ্য। নায়িকা শবনম বুবলি শাড়িটা পরিধান করে গায়ের সাথে লেপ্টে তিনি ফেসবুকে ছবি পোস্ট করেছেন এবং বলেছেন এটা শাড়ি নয়, এটা একটা ঐতিহ্য, নারীদের ঐতিহ্য, শুধু শাড়ি বলা যাবে না। এত ভালোবেসে তিনি যখন ছবিটা ফেসবুকে পোস্ট করলেন তখন আমি অবাক। সামান্য একটা শাড়ি নিয়ে শবনম বুবলি ম্যাডাম তিনি এত ভালো মানের কন্টেন্ট বা টপিক কেন লিখছে? তার একদিন পরেই দেখছি নায়িকা অপু বিশ্বাস সেম শাড়িতে তিনি, বাপরে বাপ ভাই, খেলা তো জমে গেছে। তাহলে জন্মদিনকে কেন্দ্র করে, ছোট বউয়ের জন্মদিনকে কেন্দ্র করে সাকিব খান প্যাকেটে করে দুইটা শাড়ি পাঠাইছে দুইজনের জন্য, কালার সেম টু সেম। হতেই পারে এমন। এর আগে আমরা দেখেছি 3 পিচের কালার সেম টু সেম, এর আগেও আমরা দেখেছি শাড়ির কালার সেম টু সেম 2025-24 সালের ঈদের মধ্যে। তো এটা স্বাভাবিক। এবং এই ছবিগুলো দেখার পর আমার কাছে মনে হয় যে দুইজনকে নিয়ে একটু কথা বলি। ভাবিজান, মানে বড় ভাবি এবং ছোট ভাবি, আপনারা দুইজন যদি বোনের মতো মিলে যদি এরকমভাবে কাছাকাছি থেকে যদি সংসারটা করতেন সাকিব ভাইয়ের, একবার ভেবে দেখেন তো কত মধুর একটা সম্পর্ক তৈরি হতো। সোশ্যাল মিডিয়াতে, নিউজে, পত্রিকায়, ইতিহাসের পাতায় আপনাদেরকে নিয়ে লেখালেখি হতো। হ্যাঁ, আপনারা দুইজন যদি মিলে ঝুলে বোনের মতো, বড় বোন ছোট বোন এভাবে যদি সংসারটা করতেন, আজকে দুইজনে একটা শাড়ি পরবেন, একই কালার, জমজ, আপনার ছেলে ওনারও ছেলে, একই পোশাক, একই গেট আপ, মিলে ঝুলে একসাথে যাওয়া আসা করবেন, ভাই সেই লেভেলের হইতো। কিন্তু ভেবে দেখেন একবার। কিন্তু না, শাড়ি পরবে একই রকম, জামাই একটাই, কিন্তু ঝগড়া করবে দুইজন। দরকার আছে কোনো? হ্যাঁ, একটাই অধিকার, একটাই জামাই, একজনকে নিয়ে দুইজন থাকে, কিন্তু ঝগড়া করার কি দরকার? সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে পোস্ট করবে, খোঁচা মারবে, ইঙ্গিত মারবে, কাঁচকলা দেখাবে, দরকার আছে কোনো? দরকার নাই। যেমন ইন্ডিয়ান একজন কাপল আছে, তারা দুই বান্ধবী মিলে একজনকে বিয়ে করে, এক ছেলেকে। তো তারা সংসার জীবনে সব সময় একই রকম পোশাক পরে, ম্যাচিং করে,
ওইও যে কালার এও সে কালার, একই রকম ম্যাচিং ম্যাচিং করে, এবং একটা পর্যায়ে দুইজনেরই কন্যা সন্তান হয়। তাহলে 4 জন সেম টু সেম পোশাক, এরা মা বেটি সেম, ওরাও মা বেটি সেম। ইন্ডিয়ান এই সেলিব্রিটিকে নিয়ে এত পরিমাণ প্রশংসা পায় সোশ্যাল মিডিয়াতে, আমি মাঝে মধ্যে এদের ভিডিও দেখি, আমি দেখেছি এর আগে। তা আমাদের বাংলাদেশি নায়ক নায়িকাদের জন্য এমনটা হতে পারত, কিন্তু এমনটা হইল না। আমাদের সাকিব ভাই, তিনি ঠিক আছে মনের দিক থেকে তিনি অনেক রসিক, কিন্তু আমাদের এই অপু বিশ্বাস এবং শবনম বুবলী তারা দুজন যদি খালি মেনে নিত যে বাস্তবতা যেটা হয়েছে সেটা হয়েছে, আমাদের কপালে লেখা ছিল, আল্লাহ যখন হয়ে গেছে আচ্ছা ঠিক আছে মেনে নি, তাইলে তো হয়ে যেত, তাই না? যাই হোক ভাই বোনেরা, আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। RTVর ওই নিউজটা আমি দেখলাম, কপি স্টার কপি 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 এভাবে বলা হচ্ছে। তাদের কাছে কিছুটা নিউজ আছে, দেখা যাচ্ছে জব তক হে জান এই সিনেমা বলতে পারছে না ঠিক, তবে নিউজটা লিক হয়েছে ইন্ডিয়া থেকে, আনন্দবাজার পত্রিকাতে এমনটা দাবি করা হয়েছে। এখন তারা যদি আনন্দবাজার পত্রিকায় একটা নিউজ যদি দাবি করে, তারা অন্য দেশের আমাদের বাংলাদেশি সিনেমা নিয়ে মিথ্যা কথা লিখতেও পারে, তাহলে তাদের নিউজের উপর ডিপেন্ড করে কি আমি নিউজ করতে পারি? আমার কাছে তো প্রমাণ নেই, আমার কাছে প্রমাণ আছে, আনন্দবাজার পত্রিকা বলেছে, এইটাই আমার প্রমাণ, আমি নিজে একটু দেখবো না? আমার তো উচিত ছিল সাকিব ভাইয়ের সিনেমার টিমের সাথে কারোর সাথে কথা বলা, আমার তো উচিত ছিল প্রযোজক বা পরিচালকের কারোর সাথে কথা বলা, আমি সেটা না করেই নিউজ করে বসলাম এবং গালিও খাচ্ছি। তো ধরেই নিলাম যে সাকিব খান এই বলিউড সিনেমা শাহরুখ খানের জব তক হে জানের কপি করলেন, দর্শক কি করবে? দর্শক সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেবে, এটা আমি আপনাদের লিখে দিলাম। কারণ সাকিব খানের যে বেজটা তৈরি হয়েছিল এটা ইউনিক বেজ, এতগুলো বছর পরে সে সুন্দর একটা বেজ তৈরি করেছিলেন, সেই জায়গাতে তিনি যদি এই বেজটা নষ্ট করেন তাহলে সাকিব ভাইকে অনেক পস্তাইতে হবে, অনেক পস্তাইতে হবে। তিনি আর আমি এভাবেই বলি যে তিনি আর উঠে দাঁড়াতে পারবেন না, ঘাটতি চলে আসবে, তার মাইনাস পয়েন্টে চলে যাবেন। হ্যাঁ বিশ্বাস করেন, মাইনাস পয়েন্টে চলে যাবে। তো ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর 2 বোন, ছোট বোন বড় বোন, 2 বোনের জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করুন। তাদেরকে মাঝে মধ্যে আমার খুবই ভালো লাগে, হ্যাঁ খুব মজা লাগে, শান্তি পায় তাদেরকে দেখে, ভেতরে একটা ফিলিংস কাজ করে যে আহ শোনা গো কাঁপায় দিতেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।